আমাদের এখানে শকুন্তলা পুজো উপলক্ষে যে মেলাটা বসেছে, আগের দিন রাত্রে মাকে নিয়ে সেখানে গিয়েছিলাম। আচ্ছা, তোমরা মাদার্স ডেতে মাকে কে কী দিয়েছো আমার একটু জানিও। আমি কিন্তু কিছু দিতে পারিনি, শুধুমাত্র মায়ের জন্য দুটো কিটক্যাট এনেছিলাম আর একটা শাড়ি আর জুতো কিনে দিয়েছিলাম, কিন্তু সেটাতে আমি মোটেই স্যাটিসফাইড ছিলাম না। তো মাকে মেলায় নিয়ে গেছিলাম, এটা বলেছিলাম যে তোমার যা মনে হবে সেটা কিনবে। আর আমার কেনার ছিল কিছু কানের, সামনে যেহেতু ঘুরতে যাচ্ছি তাই কানের কেনার ইন্টেনশনে আমি গেছি। আর সত্যি কথা বলতে মেলায় গেলে এই এত জিনিস দেখে আর লোভ সামলানো যায় না। আর মানে আমি তো আমার মায়েরই জেরক্স কপি, তো আমার যা ফিলিংস আমার মায়েরও সেই সেমই ফিলিংস, সেটা আমি বুঝতেই পারি। তো সেখানে গিয়ে ফার্স্টেই প্রচুর ভিড় ঠেলে মা কিছু বাসন কোসন কিনেছিল, ওই কি ডালের ঘটি, ধূপদানি এইসব। তারপরে আমরা মেলায় ঢুকে এখানে একটুখানি ঘুগনি খেয়ে নিয়েছিলাম। আর এই মেলার যে নাগরদোলনাগুলো হয় এগুলো চলতে না আমার ভীষণ ভালো লাগে, কিন্তু এই পার্টনার নেই। আমি যে একা ওখানে উঠে বসবো সেই সাহসও আমার নেই। চড়তে ভালো লাগে কিন্তু একজন হলে সুবিধা হয়। তারপর মেলা বেশ ঘুরে দেখছিলাম। মা কিছু এরপর কাপ নিল, যেগুলো আমি চয়েস করে দিয়েছিলাম। আমার ছোটোবেলা থেকে মেলায় যেতে ভীষণ ভালো লাগে। আমি জানি না তোমাদের কার কার ভালো লাগে। আমরা যেখানে থাকি সেটা না গ্রাম না শহর, একটা শহরতলি বলা চলে। তো এখানে মেলাগুলো বেশ বসে যে কোনো অকেশনে, তো মেলায় ওই জন্য যেতে ছোটো থেকেই ভালোবাসি। আর এখানে আমি কিন্তু একটা ক্লিপ নিয়েছিলাম, এই যে জাম কালারের ক্লিপটা এটা, আর 3খানা কানে নিয়েছি। ব্যাস আমার কিন্তু এইটুকুই, আমি কিন্তু আর কিছু নিইনি। আর বাকি সব সংসারের জিনিসপত্রই নেওয়া হয়েছে। আর জিলিপি নিয়েছিলাম বাবার জন্য, মায়ের জন্য অবশ্যই। আমি তো এত মিষ্টি খাই না, তোমরা জানো। জিলিপি মালপোয়া দুটোই নেওয়া হয়েছিল। সাথে নেওয়া হয়েছিল এই বাদামগুলো, কি বলে এই বাদামগুলোকে আমি জানি না, কিন্তু আমার খেতে খুব ভালো লাগে। মা নিয়েছিল একটা বোধহয় সরু শাখা বাঁধানো। আর আমি এখানে চুড়ি দেখছিলাম, যেগুলো একটা আমার হাতের সাইজের না, বিশাল বড় হাত না, আর কি করা যাবে। এখান থেকে নেওয়া হয়েছিল বোধহয় একটা সারাশি, আর একটা হচ্ছে দা। তারপরে এই মানে বিধ্বস্ত অবস্থা, তখন 9টা বাজে, আর কি গরম লেগে গেছে। দেখো দুটো প্লাস্টিক নিয়েছি, সেই দুটো ছিঁড়ে পড়ার অবস্থা, তাই বাধ্য একটা ব্যাগও পর্যন্ত কিনতে হলো। এই সমস্ত কিনে কেটে আমরা ওই বাড়ি এসেছিলাম 10টার মধ্যেই চলে এসেছিলাম। টোটো পেয়ে গেছিলাম, আর সময় মিষ্টি এনেছিলাম, আর রাত্রে খাওয়ার জন্য একটু মোমো এনেছিলাম। ব্যাস এই পর্যন্তই। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও।